নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করলে করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, সব থেকে ব্রেকিং খবর হচ্ছে আজকে সন্ধ্যা 5:30 নাগাদ, 5:30 না 4:30 নাগাদ একটা সেই আকাশে মেঘে ডেকেছিল, অনেক ভয়ানকভাবে ডেকেছিল এবং আমিও ঘরে ছিলাম। সে সময় হঠাৎ করে ডাকলো এমন ভয়ানকভাবে, এবং সেই ডাকের সময় বজ্রপাতের কারণে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে আজকে। দশমিন 44 বছর বয়সের একজন ব্যক্তি নজমুল হক লস্কর, বাড়ি হচ্ছে সুনাইয়ের ডুংরি পাড়ে। 4:30 নাগাদ বাড়ি থেকে সন্ধ্যা হয়ে গিয়েছে বলে গরু আনতে গিয়েছিল। গরু আনতে যাওয়ার সময় মাথার উপরে পড়ে সেই বজ্রপাত হওয়ার পরে সেই ব্যক্তিকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই সেই ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে সেটা খবর আসে। তাই আপনারাও সবার প্রথম এই খবরটা দেওয়ার কারণ হচ্ছে, আপনারাও দয়া করে এরকম যদি ডাকে, এরকম যদি আওয়াজ শুনছেন, তাহলে ঘর থেকে বেরোবেন না, বা কোনো সেফ জায়গাতে থাকবেন। কোনো গাছের নিচে থাকার দরকার নেই, কোনো এক বাড়ির নিচে, কোনো এক দোকানের নিচে এরকম থাকার চেষ্টা করবেন। থামলে আপনারা আপনাদের কাজে যাবেন। দর্শকবৃন্দ, রাষ্ট্রসংঘের বিজ্ঞানীদের একটা সতর্কবাণী, সেটা হচ্ছে পৃথিবীতে হ্রাস পাবে অক্সিজেন আগামী 4-5 বছরের মধ্যে, 2030-এর মধ্যে অক্সিজেনের হারটা কমবে। কারণ গ্লোবাল ওয়ার্মিং, সবাই গাছ কাটা নিয়ে ব্যস্ত, সেই জন্য গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, এবং সেই প্রদূষণ এবং গ্লোবাল ওয়ার্মিং বাড়ার কারণে অক্সিজেন কমে যাবে, এবং অক্সিজেন কমলে কিন্তু প্রাকৃতিক দুর্যোগও বাড়বে। মানে গ্লোবাল ওয়ার্মিং হলে প্রাকৃতিক দুর্যোগও বাড়বে। এখন যেভাবে দেখছি আমরা বিভিন্ন দেশে যেভাবে ফ্লাড হচ্ছে, ঝড় তুফান, ভূমিকম্প অনেক জায়গাতে, তো সেইগুলা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেই হচ্ছে। প্রত্যেকের বাড়িতে একটা গাছ রোপণ করা খুবই দরকার। শহরের মানুষ আমরা কি করি, আমরা সবাই শহরের মানুষ, তো শহরে থাকি, আমরা দেখি মানুষ একজন কিভাবে নিজের চতুর্দিক নিয়ে কিভাবে বাড়ি তুলবে, বিল্ডিং তুলবে, সেটা নিয়ে চিন্তা করছেন। শ্বাস কোন জায়গার অক্সিজেন নিয়ে টানবেন সেটা মানুষ চিন্তা করে না। তাই দয়া করে আপনারা নিজের বাড়ির ছাদে হলেও আপনারা গাছপালা রোপণ করার আপনারা ব্যবস্থা করে নিন, না হলে কিন্তু ভবিষ্যৎ, আমরা হয়তো মরে যাব, কিন্তু আমাদের নেক্সট জেনারেশনগুলোর ভবিষ্যৎ হয়তো খারাপ হবে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার ধলাই সমষ্টির ময়নারখাল বাগানের মধ্যে আছে একটা গেট। সেই গেট পার হয়ে আনন্দখাল বস্তিতে যেতে হয় মানুষদেরকে, এবং সেখানে নাকি গেট পার করতে লাগে নাকি টাকা দিতে হয়। টাকা না দিলে নাকি গেট পার করতে দেওয়া হয় না, গেট খুলে দেওয়া হয় না, এরকমই একটা কথা শোনা গেল। রাস্তাটা নাকি পিডাব্লিউডি রোডের রাস্তা বলে সেই গ্রামের লোকেরা জানিয়েছেন, কিন্তু রাস্তার পার করতে হলে, গেট পার করতে হলে পাস দিতে লাগে। কোনো এক জায়গাতে যেতে হলে আগে থেকেই নাকি গেট পাস নিতে হয়, 2-1 দিন আগে থেকে গেট পাস নিতে হয়, জানাতে হয় যে আমরা যাব, আমাদেরকে পাস দিয়ে দিন। এটা আবার কি জিনিস আমি বুঝলাম না। স্বাধীনতার এত বছর পরও এইভাবেই চলতে হচ্ছে মানুষদের। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা এই যে আনন্দখাল বস্তিতে আপনারা একটু নজর দিন, সেখানের গ্রামবাসীদের অনেক অভিযোগ আছে। হ্যাঁ, আমরা এখানে যে মনিয়ারখাল একটা গেট আছে, যেটা এই গেটটা কিন্তু খুব মারাত্মক গেট। আমরা এখানে প্রায় আজকে 15 বছর থেকে এই ভোগান্তি ভুগতেছি। এখানে আমরা রুগী লইয়া গেলেও এখানে গেট থাকায় এখন এই রুগী পর্যন্ত এখানে গিয়া গেটের মানুষ গেটও থাকে না। প্রথমে তো গেটও পয়সা নিত না 15 বছর আগে। এরপরে নতুন একজন আইলো, এই বাগানটা বিক্রি হইলো, বিক্রি হওয়ার পর থাকিয়া এখানে নতুন আবার পর থাকিয়া সে আবার লাগাইলো এখানে গেটের অন্য রকমের ব্যবস্থা। রাত্রে কোনো সময় রুগী লইয়া গেলে পরে এখানে গেটম্যান পাওয়া যায় না। গেটম্যান না পাওয়া গিয়া এইখানে আমরা মানুষ একজন এখান থেকে লইয়া গিয়া গেটম্যান না পাওয়ার কারণে এখানে থাকিয়া একজন মানুষ মারা গেছে। এরপরে আমরা এখানে সকলে বিক্ষোভ দেখাইছি, এখানে জমায়েত হয়েছে। জমায়েত হওয়ার পরেও একটা ব্যবস্থা বাইর হইল কি, যে না এখান থেকে একটা ব্যবস্থা দেওয়া হইব। যদি দিল তো বলে এখানে পয়সা দিতে লাগে। ওইটা লইয়া আমরা অনেক ব্যবস্থা নিছি, অনেক মাতামাতি করছি যে পয়সা কেনে দিতাম। কয় না, এইটা আমরার বাগানের মধ্য দিয়া যদি কোনো রাস্তা যায় তাহলে বাগান মালিককে পয়সা দিয়ে আইতে লাগবো। কিরকম পয়সা দিতে লাগে? তার বাগানের মধ্যে দিয়া রাস্তাটা আইছে, ওইটা লাগে পয়সা। কত টাকা দিতে লাগে? প্রতি গাড়ি পিছু প্রথমে ছিল 25 টাকা করিয়া। ইরান 5 বছরের মধ্যে এটা বাড়িয়া 30 টাকা হয়ে গেছে। আর এখন বর্তমানে যেটা ইন্দিরা আবাসের ঘর হইতেছে, যেগুলা PMOY, এই ঘরগুলা হইতে যে মালগুলা আনা নেওয়া করতেছে মানুষ, এই মালগুলা যেগুলো আনের তারারে দিতে হয়। মানে প্রথমে নিতে আসিল 50 টাকা, এখন 60 টাকা 70 টাকা, কোনো পরিসীমা নাই। কাছাড় জেলার বেকার যারা যুবক যুবতী আছেন তাদের জন্য সুখবর হচ্ছে যে গ্রাজুয়েট স্টুডেন্টস যারা আছেন বেকার,
বিএ পাশ করে যাদের ইংলিশ ভালোভাবে যারা জানেন, লিখতে জানেন, পড়তে জানেন, বলতে জানেন, তাদের জন্য সুখবর। চাকরি ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন। টিম করিমগঞ্জ টেকনোলজি সলিউশনস প্রাইভেট লিমিটেডে সেখানে লোক নেওয়া হচ্ছে। আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপ সঙ্গে ইন্টারনেট কানেকশন থাকা দরকার। স্টাইফেন্ড প্রথম দেওয়া হবে 10,000 টাকা করে, প্রথম স্টাইফেন্ড দেওয়া হবে ট্রেনিং চলাকালীন, তারপরে হয়তো বাড়বে আস্তে ধীরে করে। সিলেকশন যারা হবে তাদেরকে 1 মাসের জন্য টিম করিমগঞ্জ টেকনোলজি সলিউশনস প্রাইভেট লিমিটেডের হেড অফিসে মানে করিমগঞ্জে গিয়ে সেখানে করতে লাগবে, ট্রেনিং করতে লাগবে। তারপরে নিজের বাড়িতে এসে ওয়ার্ক ফ্রম হোম আপনারা করতে পারবেন। আপনারা বায়োডাটাটা পাঠাতে পারেন ওনাদের নাম্বারটা আপনারা লিখে রেখে দিন 8134945168। খুব ভালো একটা চান্স কিন্তু আপনাদের, অনেকজন প্রায় 200-250 জন নেওয়া হবে। তাড়াতাড়ি বায়োডাটাটা পাঠান এই হোয়াটসঅ্যাপ নম্বরে, পাঠালে আপনাদের বাড়িতে থেকে আপনারা কাজ করতে পারবেন। অনেক হাউসওয়াইফরাও আপনারাও করতে পারবেন বাড়িতে থেকে। খুব ভালো একটা সুযোগ আপনাদের জন্য। হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারের আর্টস এবং কমার্সের যদি টিউশনের জন্য আপনারা চিন্তা করছেন, তাহলে শিলচরের রাঙ্গিরখাড়ির সেনেট একাডেমিতে এখন অ্যাডমিশন চলছে। আর্টস এবং কমার্সের জন্য টিউশন বা কোচিংয়ের জন্য এখন অ্যাডমিশন চলছে। সেই আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল এবং সিবিএসই বোর্ডের ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিতে পারবে। 500 টাকা করে পার সাবজেক্ট বলে সেটা জানা গেছে। মদনমোহন রোড রাঙ্গিরখাড়িতে উনাদের ইনস্টিটিউট। ফোন করে আপনারা বিস্তারিত জেনে নিন 7002868597। আরেকটা নম্বর হচ্ছে 9101594790 এই নাম্বারে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। এইবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নম্বর 038422340063। যে সকল ছাত্রীরা এবার ম্যাট্রিক পাশ করেছে এবং হায়ার সেকেন্ডারিতে যারা অ্যাডমিশন নেবে, তাদের জন্য সরকারের তরফ থেকে 10,000 টাকা স্কলারশিপের ঘোষণা করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। ছাত্রীরা স্পেশালি ম্যাট্রিক পাশ করার পরে পড়াশোনা বাদ দিয়ে দেন অনেকেই, তাদেরকে সাহায্য করার জন্য এই স্কলারশিপের অ্যানাউন্সমেন্ট করেছে আসাম সরকার। তো আপনাদের বাড়িতে যদি ছাত্রীরা আছে তাহলে চিন্তা করবেন না, তাদের স্কলারশিপের টাকা সরকার দিয়ে দেবে। 10,000 টাকা মানে সারা বছরও পড়তে পারবে যদি সরকারি কোনো কলেজে যদি আপনারা দিয়ে দেন। দর্শক করিমগঞ্জে 26 এপ্রিল বন্ধের ঘোষণা, ইলেকশনের জন্য বন্ধের ঘোষণা করে দিয়েছে সেখানে জেলা প্রশাসন। মানে ইলেকশনের এখানে প্রত্যেক জেলাতেও, যেখানে আমাদের এদিকেও 26 তারিখে লোকাল হলিডের ঘোষণা করে দেওয়া হবে, কারণ সেদিন সেই ভোটদান প্রক্রিয়া। করিমগঞ্জে 24 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত শহরের এডিসি পয়েন্ট থেকে জেলা আয়ুক্ত কার্যালয় পর্যন্ত সেই সড়কটাতে ই রিক্সা, ই অটো, পেট্রোল অটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে প্রশাসন। এবং 24 এপ্রিল বিকাল 5টার পর সমস্ত ধরনের রাজনৈতিক প্রচার অভিযান বন্ধ করারও নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। শিলচরে কংগ্রেস দলের লোকসভা প্রার্থী সূর্যকান্ত সরকারের জন্য প্রচার অভিযানে আসলেন সাংসদ গৌরব গগৈ মহোদয়। আজকে শিলচরে একটা বিরাট বড় একটা র্যালি করা হয়েছে। সেই র্যালিতে কয়েক হাজার কংগ্রেস সমর্থকরা বেরিয়েছেন। কয়েক হাজার মানে কয়েক হাজার, অনেকজন আমরা দেখতে পেয়েছি। গৌরব গগৈ মহোদয় সূর্যকান্ত সরকারের জন্য উনি সেই প্রচার করতে আসলেন। এবং এইবার আপনারা কি মনে করছেন, এইবার কোন সরকার বা এইবার আমাদের বোরাকে কারা জিতবে? আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। কাদের হাওয়াটা বেশি লাগছে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। টাকা থাকলেও উকিলের অভাব নেই, দরকার শুধু এক ভালো এক সমাজসেবীর, এরকম একটা মন্তব্য করে গেলেন AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল মহোদয়। হাইলাকান্দির আলগাপুরে সোমবার ইলেকশন প্রচারে এসে উনি এরকম একটা মন্তব্য করেন এবং বক্তব্যের মাঝখানে উনি মেজাজ হারিয়ে দর্শকদের উপর ওনার হাতে ধরা যে সেই মাইক্রোফোন সেটা ছুঁড়ে ফেললেন। এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে। আইপিএলের নিয়ম উল্লঙ্ঘন করার জন্য বিরাট কোহলিকে জরিমানা ভরতে লাগবে, তার জন্য নোটিশ দিয়ে দেওয়া হয়েছে।
ম্যাচ ফিসের 50% জরিমানা ওনাকে দিতে হবে। রবিবারে একটা ম্যাচ চলছিল আরসিবি ভার্সেস কেকেআর, এবং সেই ম্যাচের সময় আম্পায়ারের সঙ্গে উনি তর্ক করেছিলেন অনেক সময়। সেই তর্ক করার জন্যই বিরাট কোহলিকে ফাইন দেওয়া হয়েছে। ওনার সেই ম্যাচের যে টাকাটা, সেই টাকার 50% ওনাকে ফাইন দিতে লাগবে বলে দর্শকবৃন্দ। কাছাড় পুলিশ গতকালকে একজন ড্রাগ পেডলারকে গ্রেফতার করে। সেই ড্রাগ পেডলারের নাম হচ্ছে মজির আলী, বাড়ি হচ্ছে নিজ লক্ষ্মীপুর প্রথম খণ্ড নয়াগ্রামের পাশে। 23 গ্রাম হিরোইন সহ সেই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ এখন লিগ্যাল অ্যাকশন নিয়েছে বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এখন অনেক বৃষ্টি, ঝড়, তুফান হচ্ছে, তাই বৃষ্টির ভাব বা ঝড় বা তুফান যদি দেখছেন তাহলে বাড়ি থেকে না বেরোলেই ভালো, বা কোনো সেফ জায়গাতে আছেন সেখানেই থাকবেন। কোনো গাছের নিচে থাকবেন না, কারণ বজ্রপাত হওয়ার অনেক সম্ভাবনা বেশি, তাই আপনারা একটু সাবধান থাকবেন। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে এই ইনফরমেশনটা পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।